শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? নবম দশম শ্রেণী অধ্যায় 16 অনুশীলনী 16.2 শেষ অঙ্কটা দ্যাট ইজ 16 এর গ যে চিত্রটা আছে এর ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে। এটা আমার কাছে ছেলেমেয়েরা বলে যে স্যার এটা একটু জটিল লাগে, এটা করব না। কিন্তু দেখো আসলে জটিল বলে কোনো কথা নাই। এইখানে দেখো কি বলছে, সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে। এখন এখানে লক্ষ্য করো বন্ধুরা, BC = √2 সেন্টিমিটার, আর দেখো বি কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি। দেখো CAD কোণ কত দেওয়া আছে 30 ডিগ্রি, DAE কোণ কত দেওয়া আছে 30 ডিগ্রি। আরো দেওয়া আছে এটা সমকোণের চিহ্ন, এটা সমকোণের চিহ্ন, এটা সমকোণের চিহ্ন। তার মানে ACB একটা সমকোণী ত্রিভুজ, ADC একটা সমকোণী ত্রিভুজ, AED একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হলো হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে দেখো বন্ধুরা, এটা যদি সমকোণ হয় তাহলে আমার BC আর AC এর মান জানতে হবে, আর এটার ক্ষেত্রে দেখো CD আর AD এর মান জানতে হবে, আর এটার ক্ষেত্রে দেখো AE আর ED এর মান জানতে হবে। এখন দেখো বন্ধুরা, আমার দেওয়া আছে BABC কোণ কত 60 ডিগ্রি। তাহলে আমি এইখানে কি করতে পারি দেখো তো, এইটা যদি কোণ হয় তাহলে পরে AC বাহুটা হলো লম্ব আর BC বাহুটা ভূমি। আবার যদি আমি এরকমও করি, দেখো ABC ত্রিভুজে ABC ত্রিভুজ A, দেখো ACB কোণ কত, ACB কোণ দেখো 90 ডিগ্রি, আর ABC কোণ কত 60 ডিগ্রি। অতএব BAC কোণ কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো এটা হলো 30 ডিগ্রি, এই 30 আর এই 60 90, আর এই 90 180। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমরা এখানে কি করতে পারি, যদি আমি সাইন নিই তাহলে আমার আসে কি লম্ব ভাগ অতিভুজ। আমার আসতে হবে কি, এই দুই বাহুর ভিতরে অনুপাত বের করতে হবে। এই দুই বাহুর ভিতরে অনুপাত আমি দেখো তো tan 30 ডিগ্রি নিলে কি হবে, লম্ব ভাগ ভূমি। এই দেখো এখানে এসে গেল। তাহলে ABC ত্রিভুজে দেখো বন্ধুরা, ABC ত্রিভুজে আমি একটু এটা ভালো করে করানোর চেষ্টা করব। ABC ত্রিভুজে দেখো tan BAC কোণ BAC কোণ মানে এই কোণটা কত হলো 30 ডিগ্রি। তাহলে এই যে কোণ, এই কোণ সংলগ্ন বাহু, তার মানে এসিটা হলো ভূমি আর এর বিপরীত বাহু দেখো বিসিটা হলো লম্ব। তাহলে tan BAC কোণ লম্ব ভাগ এই দেখো BC ভাগ হলো AC। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে হলো কত tan 30 ডিগ্রি কত, এই দেখো BC এর মান কত দেওয়া আছে, BC এর মান দেখো বন্ধুরা দেওয়া আছে 2, AC এর মান কত দেওয়া আছে আমাদের জানা নেই। তাহলে tan 30 ডিগ্রির মান কত 1/√3 √2 ভাগ AC। অতএব AC কত, AC কত √6। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? AC কত পেলাম, √6। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত, অতএব দেখো ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হলো কত দেখো বন্ধুরা, হাফ গুণ ভূমি হলো AC ইনটু লম্ব হলো BC দেখো হাফ AC সমান হলো √6 আর BC সমান হলো √2। তাহলে হাফ এইখানে দেখো লেখা যায় √3 গুণ √2 গুণ √2। আচ্ছা, এই √6 কে √3 গুণ √2 আর এটা তো আছেই, এই √2 আর এই √2 মিলে হলো 2, এটা কেটে গেল, তাহলে হলো কত √3
3। তাহলে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3। আমি এখানে লিখে রাখি, এটা আমার পরে কাজে লাগবে। এবিসি ত্রিভুজ, এটা রাফে আমি রাফে লিখতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো কত? √3। আচ্ছা, আর দেখো এসি বাহুর দৈর্ঘ্য হলো কত? √6। তাহলে আমি এখানে লিখে ফেলি, এটা হলো √6 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমার এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ডিএসি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পরে লম্ব হলো দেখো বিডি, আর ভূমি হলো কত? এডি। তাহলে আমার এখানে কি করতে হবে? আমার এখানে দেখো কিভাবে আমরা বের করব সেটা দিকে খেয়াল করো, কারণ আমার এখানে সিডি এর মানও দেওয়া নেই, এডি এর মানও দেওয়া নেই। তাহলে আমি এখন কিভাবে বের করব? তাহলে দেখো বন্ধুরা, আমরা তো একটা জিনিস লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি সমান কত? লম্ব ভাগ অতিভুজ। এই দেখো সিডি ভাগ অতিভুজ, এই দেখো সমকোণ, বিপরীত বাহু হলো এসি। তাহলে আমরা এটা লিখে ফেলি। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে লিখে ফেলি, এসি এর মান আমার শুধু জানা থাকলো। তাহলে সাইন এডিসি ত্রিভুজ এ ডিএসি কোণ সমান কত? 30। আমি একটু সময় নিয়ে এটা বুঝাবো বন্ধুরা, কারণ এটা ছেলে মেয়েদের কাছে জটিল লাগে, যে কারণের জন্য আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি। ডিএসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো তো বন্ধুরা, সাইন 30 ডিগ্রি, সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। আমার প্রথম ক্লাসে লঘু লঘু লম্ব ভাগ অতিভুজ। দেখো এই কোণের বিপরীত বাহু হলো ডিসি, তাহলে ডিসি লিখলাম। আর অতিভুজ হলো দেখো ডি কোণের বিপরীত বাহু হলো এসি, এই দেখো এসি লিখলাম। তাহলে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ ডিসি ভাগ এসি। এসি সমান কত? এসি সমান দেখো আমরা পেয়েছি √6। তাহলে 2DC ইজ ইকুয়াল টু √6। তার মানে ডিসি ইজ ইকুয়াল টু কত? ডিসি ইজ ইকুয়াল টু √6 ভাগ 2। তাহলে এটা আমরা এখানে লিখে রাখি, এসি ইজ ইকুয়াল টু দেখো কত? √6। ডিসি ইজ ইকুয়াল টু কত? দেখো √6 ভাগ 2। ক্লিয়ার? আচ্ছা, ডিসি এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো তো বন্ধুরা, আমার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে পরে আমার এই বাহু লাগবে, এডি বাহু লাগবে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস আমরা করতে পারি। সেটা কি করতে পারি? আমরা পিথাগোরাস ব্যবহার করতে পারি, অথবা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। অ্যাজ ইউ লাইক বেস্ট, কোনো সমস্যা নেই। এসি সমান √6, ডিসি সমান হলো এত। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা এখানে এটাও তো ব্যবহার করতে পারি, tan 30 ডিগ্রি। দেখো tan কত? ডিএসি কোণ ইজ ইকুয়াল টু কত? ডিএসি কোণ ইজ ইকুয়াল টু লম্ব হলো ডিসি ভাগ ভূমি, ভূমি হলো এডি। আচ্ছা, ভূমি কাকে বলে? আমরা যে কোণ নেব ওই কোণ সংলগ্ন বাহুদের একটি অতিভুজ আর একটি ভূমি। মনে রাখবা, আমরা এই কোণ নিলাম, এই কোণের সাথে দেখো এই এডি বাহু আছে আর এসি বাহু আছে। সমকোণের সম্মুখীন বাহু এসি, এটা অতিভুজ, আর এডিটা হলো ভূমি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তার মানে দেখো কত হলো? tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডিসি। ডিসি সমান আমরা পেয়েছি দেখো √6 ভাগ 2। আবার দেখো tan 30 ডিগ্রির মান হলো 1 ভাগ √3। √6 কে আমরা এরকম ভাবে লিখতে পারি কি? দেখো ডিসি ইজ ইকুয়াল টু এত, ভাগ হলো কত? এডি। আচ্ছা বন্ধুরা, 1 মিনিট একটু দেখো, এটা যেহেতু বা, এই দেখো বা tan 30 ডিগ্রি সমান চিহ্নটা আমি এখানে দিলাম। বা দেখো 1 ভাগ √3। আচ্ছা, এখন এখানে খেয়াল করো বন্ধুরা, 5 ভাগ 4 ভাগ হলো 3, তাহলে কত হয়? 5 ভাগ 4, এর নিচে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, 3টা নিচে চলে আসবে। তো ঠিক এরকম 1 আছে, 1টা উপরে যাবে, তাহলে এখানে আসলো কত? √6 ভাগ হলো 2AD। ক্লিয়ার বন্ধুরা? আমি ভেঙে ভেঙে অঙ্কটা বুঝাবো, একটু সময় লাগবে, তোমাদের হয়তো একটু এমবি বেশি খরচ হবে, কিন্তু জিনিসটা ভালো বুঝতে পারবে।
তাহলে দেখো আবার আমরা আড়াআড়ি গুণ করি, গুণ করলে কত আসে দেখো, 2AD ইজ ইকুয়াল টু √6 গুণ √3 সমান √3 গুণ √2 গুণ √3 সমান দেখো 3√2। অতএব দেখো তো এডি সমান কত, এডি ইজ ইকুয়াল টু 3√2 ভাগ হলো 2, এই 2টা এখানে চলে আসছে, এই √2 আর এটা কেটে গেলে কত হয়, 3/√2, 3/√2। তাহলে এডি এর মান আমরা এখানে পেয়ে গেলাম, এডি সমান হলো কত, 3/√2। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এখন দেখো তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়েই অঙ্কটা করব, পিথাগোরাস ব্যবহার করলেও করতে পারি, নাও করতে পারি, তোমাদের খুশি, তোমরা যেভাবে ভালো লাগবে সেইভাবে করবে। তাহলে দেখো তো, অতএব এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এডিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো কত, হাফ ভূমি, দেখো ভূমি গুণ উচ্চতা, অথবা হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন বাহু হলো একটা এডি আর একটা হলো ডিসি। তাহলে দেখো বন্ধু, হাফ এডি, এডি সমান কত দেওয়া আছে, √3/2, 3/√2 বোধহয়, 3/√2, আমি ভুল লিখে ফেলছিলাম, 3/√2 ইন্টু ডিসি, ডিসি সমান কত লেখা আছে, √6/2। তাহলে এখানে কত হয় দেখো বন্ধুরা, এখানে দেখো 3 গুণ √3 গুণ √2 ভাগ হলো 2 গুণ 2 গুণ √2। তাহলে এই √2 আর এই √2 কেটে গেল, তাহলে দেখো 3√3 ভাগ হলো 4। দেখো তো বন্ধুরা কত আসলো, এটা 3ACD ত্রিভুজের ক্ষেত্রফল, ACD ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 ডিভাইডেড বাই 4। ACD ত্রিভুজের ক্ষেত্রফলটাও আমি এখানে লিখে রাখি, কত আসলো, 3√3 ভাগ হলো 4। আচ্ছা দেখো বন্ধুরা, আমার এখানে এডি বাহুর মান আমার এখানে দেওয়া আছে, বের করেছি, আর এখন আমার বের করতে হবে কি, এই বাহু আর ডি বাহুর মানটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে আগাবো সেটার দিকে একটু খেয়াল করো। দেখো বন্ধুরা, আবার আমরা আগাই, আবার আমরা দেখো কি করতে পারি, এইখানে এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি ডি বাহুর দৈর্ঘ্যটা বের করব। এখানে দেখো এইটা কি 30 ডিগ্রি, তাহলে লম্ব হলো কত, ডিই, আর এডিটা হলো কত, অতিভুজ, তার মানে সাইন, সাইন থিটা সমান কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো এডিই, এডিই ত্রিভুজ এ, ত্রিভুজ হতে পাই কি পাই, দেখো বন্ধুরা, সাইন, সাইন কি ডিএসি কোণ ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হলো ডিই আর অতিভুজ হলো এডি। দেখো বন্ধুরা, বা সাইন 30 ডিগ্রি সমান হলো কত, হাফ ডিই। দেখো তো ডি এর মানকে আমাদের দেওয়া আছে না, দেওয়া নেই, ডি এর মানটা আমরা বের করব, সমান হলো এডি, এডি সমান দেখো দেওয়া আছে 3√2 বা হাফ ইজ ইকুয়াল টু √2 ডিই ভাগ 3, বা আড়াআড়ি গুণ করো, দেখো 2√2 ডিই ইজ ইকুয়াল টু 3। অতএব এখানে দেখো, অতএব ডিই ইজ ইকুয়াল টু কত, 3/2√2। দেখো আমাদের আমরা বুঝতে পারলাম কিনা, অথবা আমাদের কোনো সমস্যা হলো কিনা সেই দিকে একটু খেয়াল করে দেখো। তাহলে সাইন, এখানে এটা যদি আমি সাইন নিই, আমি তাহলে দেখো লম্ব হলো ডি আর সাইন থিটা হলো লম্ব ভাগ অতিভুজ, সমকোণের সম্মুখীন ভাগ হলো এডি। আচ্ছা, তো সেই এডি নিছি, দেখো এডি সমান হলো 3/√2, এই দেখো 3/√2, √2টা উপরে চলে গেল, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। আচ্ছা, আমি
এই জায়গাটা একটা কথা লিখি নাই, সেটা লিখলে বোধহয় ভালো হতো। আমি এই জায়গাটা এই কথাটা লিখে ফেলি, sin 30 ডিগ্রি। তারপরে দেখো হাফ লিখে দিলাম, তাহলে আমার তো কোনো সমস্যা হলো না। এরপরে আর গুণ করলাম 2 ইন্টু রুট ডিই ইজ ইকুয়াল টু ডিই, অতএব ডি ইজ ইকুয়াল টু 3/2 রুট 2। আচ্ছা, এখন ডি এর মান পেলাম, এখন আমরা এ ই এর মান বের করব। তো এই দেখো, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, লম্ব ভাগ ভূমি, tan থিটা লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি, দেখো ডি এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে tan, দেখো তো tan DAE কোণ সমান হলো DE ভাগ হলো লম্ব ভাগ ভূমি AE। তাহলে tan 30 ডিগ্রি, তার মানে হলো tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো তো DE, ডি সমান কত? আচ্ছা, ওটা আমরা পরে, ডি সমান হলো 3/2 রুট 2। আচ্ছা, দেখো এখন tan 30 ডিগ্রির মান হলো 1/√3, আর এখানে হলো ডি এর মান বসালাম ডিভাইডেড বাই এইটাকে লিখবে সমান চিহ্নটা এখানে, তাহলে ট্যানটা আমি এখানে লিখি tan 30 ডিগ্রি, মানে এই লাইনের সাথে সমান চিহ্নটা হতে হয় 1/√3, আর এর নিচে 1 আছে, 1 উপরে গেল, তাহলে 3 দেখো তো বন্ধুরা কত হলো, 3, এই দেখো এর নিচে 1 আছে, একটা উপরে উঠে গেল, 3/2 রুট 2 AE। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা একটু আড়াআড়ি গুণ করি। গুণ করলে দেখো 2√2 AE ইজ ইকুয়াল টু 3√3, অতএব AE ইজ ইকুয়াল টু, দেখো তো 3√3 ভাগ 2 ইন্টু রুট 2। দেখো আমার এই জায়গাটা খেয়াল করে দেখো, tan DAE, tan থিটা সমান কি? লম্ব ভাগ ভূমি, লম্ব হলো DE, এই দেখো DE ভাগ AE, আমরা ডি এর মান পেয়েছি 3/2 রুট 2, এই দেখো 3/2 রুট 2 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এই DA ইকুয়াল ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইজ ইকুয়াল টু, এই দেখো এর নিচে, মানে ঘটনাটা হলো এরকম, 3/2 রুট 2 ভাগ হলো AE, এই নিচে কত আছে? 1 আছে, তাহলে 3/2 রুট 2 গুণ 1 ভাগ AE। কথাটা বুঝতে পারছে? যারা বুঝবে না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো আমার? 3/2 রুট 2 AE, 3/2 রুট 2 AE। আচ্ছা, এখন আমরা দেখো আড়াআড়ি গুণ করে দিলাম, এই 3 সাথে এই 3 গুণ করে দিলাম, তাহলে 3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 রুট 2, তাহলে এই এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা, তাহলে অতএব দেখো তো আমরা কি করতে পারি, অতএব ADE ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব ADE ত্রিভুজ এর ক্ষেত্রফল, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন মানে এই এর মান হলো কত? 3√3 ভাগ হলো 2 রুট 2 ইন্টু DE, ডিটা কই গেল? এই দেখো ডি ইজ ইকুয়াল টু এইটুকু ইন্টু 3/2 রুট 2 সমান হলো কত? দেখো তাহলে 9√3 ডিভাইডেড বাই 2 দুগুণী 4 দুগুণী 8 দুগুণী 16। দেখো তো বন্ধুরা, এটা আমাদের হলো কিনা? 9√3 ডিভাইডেড বাই 16, তাহলে ADE ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের সব রসদগুলি সংগ্রহ করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা ক্ষেত্রফলটা বের করে দেব। অতএব তাহলে এটাও এখানে লিখে ফেলি, এইটুকু মুছে দিই, মুছে এইটা আমার কাজে লাগবে।
না হলে ভুলেও যেতে পারি ADE ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 9√3 ডিভাইডেড বাই 16। আমরা এখন কি করব, এখন আমরা সম্পূর্ণটা মুছে দিব। সম্পূর্ণটা মুছে দেওয়ার পরে দেখো আমরা কি করব, অতএব সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল, অতএব সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ABC ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ADC ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ADE ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো বন্ধুরা, ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি √3, তো লিখে ফেলি √3 প্লাস ACD ত্রিভুজের ক্ষেত্রফল, ACD বা ADC একই কথা, ACD ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত, 3√3 ডিভাইডেড বাই 4 যোগ দেখো ADE ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত, 9√3 ডিভাইডেড বাই 16। আচ্ছা দেখো বন্ধুরা, এত ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এখানে কোনো একক তো দেওয়া নেই, তাই না? তাহলে আমরা এখানে লিখব বর্গ, হ্যাঁ সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বর্গ সেন্টিমিটার। এখন দেখো বন্ধুরা, লসাগু যদি আমরা করি তাহলে এখানে আসে হলো 16, তাহলে 16√3 যোগ 16কে 4 দিয়ে ভাগ করলে হয় কত, 4, তাহলে 3 4 12√3 যোগ 9√3। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখন যোগ করি, 9 আর 2 কত, 10 11, 11 আর এই 6 কত, 17 7, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে এখানে আমরা লিখলাম 3√3 ডিভাইডেড বাই 16 এত বর্গ সেন্টিমিটার। দেখো বন্ধুরা, এই যে বর্গ সেন্টিমিটার আমরা এইভাবে রেখে দিতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমাদের কি আসবে, দেখো 37√3 ডিভাইডেড বাই 16 সমান আসতেছে 4.0053, তার মানে 4.0053, বা এটা না লিখে আমরা এক কাজ করি, যেহেতু 0 0 চলে আসছে, এত না লিখে এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখি, বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো বন্ধুরা, এই অঙ্কটা ছেলেমেয়েরা বলে যে তাদের কাছে জটিল লাগে, আমি ভেঙে 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 বোঝানোর চেষ্টা করলাম। আমার ধারণা তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বোঝো কোনো সমস্যা নেই, আমার কাছে কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর এই অঙ্কটা করার সময় ভিডিওটা টেনে টেনে দেখলে হবে না, ভিডিওটা একেবারে পরিপূর্ণভাবে দেখতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা।